গ্রামে যদি বাজার না থাকে তাহলে অনায়াসে এক সপ্তাহ আপনার চলে যাবে। কেন এই কথা বলছি, আশেপাশে যে আমাদের শাকসবজিগুলো আছে সেগুলো যদি আমরা সংগ্রহ করি তাহলে অনায়াসে আমাদের সুন্দরভাবে সংসার চলবে। যাই হোক, বিকেলবেলা টঙে বসে গল্প করছিলাম, দেখলাম আমার ভাবি সেখানে বসে কাটা বাছা করছে। তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আমরা গ্রামের মানুষ কিভাবে কচু শাক ভর্তা বানাই। আসলে গ্রামের মানুষের রেসিপিগুলো একটু আলাদা হয়ে থাকে। তারা খুব একটা তেল মশলা ব্যবহার করে না, তবে তাদের খাবারগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো দেখতেই পাচ্ছেন, কথা বলতে বলতে কিন্তু আমাদের এখানে কাটাকুটি প্রায় হয়ে গেছে। এখানে আমার মা কেটে দিচ্ছিলেন সব তরকারি, আর ভাবি অন্যান্য কাজগুলো করছিলেন। তো এখানে মা কচু শাকগুলো ভালোভাবে বেছে নিয়েছেন এবং পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, আলু সব কিছু দিয়ে দিচ্ছিলেন। আপনারা মরিচের পরিমাপগুলো দেখেছেন কি পরিমাণে ঝাল খায় আমার ভাবিরা। তো এদিকে সব কিছু কেটে বেছে ধুয়ে নিয়েছে। এগুলো শুটকি মাছ দিয়ে ভর্তা বানানো হবে। তো এখানে নেওয়া হয়েছে চিংড়ি মাছের শুটকি। তো সেগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হলো। এরপর চুলায় কড়াই বসিয়ে দেওয়া হয়েছে সরিষার তেল। আমার ভাবিরা সরিষার তেলে রান্না করেন। খুবই অল্প পরিমাণে তেল দিয়েছে, কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা। তো এরপর ভালোভাবে শুটকিটা একটু নেড়েচেড়ে ভেজে নিল। তারপর সেই ধুয়ে রাখা শাক এবং আলু, পেঁয়াজ, মরিচ যেগুলো কেটে রেখেছিল, ধুয়ে রেখেছিল, সেগুলো দিয়ে দিল। এরপর ভালোভাবে নেড়েচেড়ে শুটকির সঙ্গে মিশিয়ে নিচ্ছে। আমার কিন্তু কচু শাক ভীষণ পছন্দের। চিংড়ি মাছ হোক কিংবা ইলিশ মাছের মাথা দিয়ে হোক, আমার খুবই ভালো লাগে খেতে। আর এভাবে ভর্তা বানালেও ভীষণ ভালো লাগে। কথা বলতে বলতে এবার আমার ভাবি দিয়ে দিল পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়া। ব্যাস, আর কোনো মশলা কিন্তু এর ভিতরে দেওয়া হবে না। এবার নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দেওয়া হবে, যাতে করে কড়াইয়ে লেগে না যায়। এরপর ভালোভাবে নেড়েচেড়ে এটাকে ভাবি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেবে। সত্যি কথা বলতে আমার কিন্তু ভালোই লাগে রান্নাবান্না দেখতে বা রান্নাবান্নার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে। তো ওরপর দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিন্তু কালার, তাই না? মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলি। তো যাই হোক, এবার কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নেওয়া হবে। তো এই তো প্রথম পর্যায়ে ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। এরপর আবারও ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নেওয়া হবে। এটাকে কিন্তু অনেকটা ভেজে ভেজে রান্না করা হয়। ভাজতে ভাজতে দেখতেই পাচ্ছেন কতটুকু হয়ে গেছে। গ্রামের মানুষের রান্না কিন্তু সন্ধ্যার আগেই হয়ে যায়। সন্ধ্যায় সব কিছু কমপ্লিট করে ওনারা বাসায় ঢুকে যায়। এরপর এশার নামাজের পর খাওয়া দাওয়া সেরে সবাই ঘুমিয়ে পড়ে। যদিও আমার বাসায় অবশ্য উল্টা নিয়ম, আমরা অনেক রাত পর্যন্ত জেগে থাকি। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমার ভাবি একটা মাটির বাটনা বলি আমরা এটাকে গ্রামের ভাষায়, আপনারা কি বলেন অবশ্যই জানাবেন, আর একটা পাথরের শিল নিয়েছে, এটাকেই ভর্তা বানানো হবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন ভর্তা কিন্তু বানানোর প্রসেস চলে আসছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে এই রেসিপিটা অবশ্যই জানাবেন। আমার তো ভীষণ পছন্দের। আপনারা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। যখন শহরে থাকতাম তখন কচু শাককে ভীষণ মিস করতাম, আর এখন যখন ইচ্ছা তখন খেতে পারি। তো যাই হোক, আজ এখানেই বিদায় নিচ্ছি। তাদের কাছে আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আর আপনি ফেসবুকে একদমই নতুন, তাই ভুলত্রুটি হলে অবশ্যই আমাকে শিখিয়ে দেবেন কিংবা আমাকে আপনাদের ছায়াতলে রাখবেন। তো যাই হোক, ভর্তা কিন্তু বানানো হয়ে গেছে। এবার আমি এখানেই শেষ করব ব্লগটি। দেখতেই পাচ্ছেন ভর্তার কিন্তু কত সুন্দর একটি কালার হয়েছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক কথা বলে ফেললাম, আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি বা অন্য কোনো ভিডিও নিয়ে। শুভরাত্রি সবাইকে, আল্লাহ হাফেজ।